আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে জেকোরি টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা জেকোরির বেসিক অ্যানিমেশন দেখেছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা ফ্রেম বাই ফ্রেম একটার পর একটা অ্যানিমেট করতে পারি। সো এই যে কাজগুলো আমরা করেছি এগুলো আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আমরা এখন যেটা করব, এই যে আমাদের ডিফটা রয়েছে, এই যে বক্সটা, আমরা এটার হাইট উইডথ এগুলো একটার পর একটা ফ্রেম বাই ফ্রেম করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই সবগুলো কেটে দিতে হবে। যেহেতু এইখানে আমাদের একটা পার্টিকুলার ডিভকে অনেকগুলো ফ্রেমে কাজ করাতে হবে, সো দ্যাটস ওয়াই আমরা জাভাস্ক্রিপ্টে দেখেছি না ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, আমাদের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। এবং আমি ভেরিয়েবলের যে কোনো নাম দিতে পারি, যেমন আমি এখানে নাম দিচ্ছি মাই অ্যানিমেশন। আমি এখানে ভেরিয়েবলের নামের রুলস অনুযায়ী যে কোনো ভেরিয়েবল এখানে দিতে পারতাম। এরপরে আপনাকে ইকুয়ালস টু সাইন দিয়ে আপনাকে অ্যাসাইন করতে হবে যে এই ভেরিয়েবলটা কোন ডিভের জন্য বা কিসের ওপর আপনি অ্যাপ্লাই করবেন। আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি ডেমো, সো আইডি হবে ডেমো। আমরা এই ডেমোতে অ্যাপ্লাই করব। বি কেয়ারফুল, আবারও বলতেছি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেহেতু আমাদের অনেকগুলো ভ্যালু এখানে আসবে। এরপরে আমরা ডলার সাইন দিয়ে এখানে আমরা আইডিটাকে এখান থেকে সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করিয়ে দিচ্ছি। এখন এই স্টেটমেন্টটা আমরা ক্লোজ করতেছি। এরপরে যেহেতু আমাদের এই ক্লিক ফাংশনের আন্ডারে আমাদের এই ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, এখন এই ক্লিক ফাংশনের আন্ডারেই আমরা আমাদের যাবতীয় কাজগুলো এখানে স্টেপ বাই স্টেপ করব। ফার্স্টে আমরা যেটা করব, আমাদের যেটা আমরা ক্রিয়েট করলাম মাই অ্যানিমেশন ডট, আমরা কি করতে চাচ্ছি, মানে এই ভেরিয়েবলের আন্ডারে আমরা এখন কি করব, আমরা এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করব কিভাবে দেখুন, অ্যানিমেট করার জন্য ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দ্যাট মিনস প্যারেন্থেসিস শুরু করলাম শেষ করলাম, এবং এই প্যারেন্থেসিসের ভেতরে আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে এবং এর ভেতর আমরা অ্যানিমেশনের প্রপার্টিটা লিখব। তো আমরা এখানে কি করতে পারি, আমরা প্রথমে এটার ওয়েট বাড়াতে পারি। এটার ওয়েট বর্তমানে দেখি কত পিক্সেল, 100 পিক্সেল আছে, আমরা এটার ওয়েট 150 পিক্সেল করে দিচ্ছি। অবশ্যই এখানে কোটেশন দিতে হবে। আপনি চাইলে এটাকে নিচে নিচেও লিখতে পারতেন, তো আমরা অনেকগুলো লাইন লিখবো, তো এই জন্য এটাকে আমরা পাশাপাশি লিখে দিচ্ছি। এরপরে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটার হাইট দিয়ে দিলাম, ধরে নিলাম 150 পিক্সেল। জাস্ট সেভ করতেছি, সেভ করে আউটপুটটা রিফ্রেশ করতেছি। এবার ক্লিক টু অ্যানিমেটে ক্লিক করি। দেখুন প্রথমে ওয়েট বড় হলো, ওয়েট বড় হওয়া শেষ হওয়ার পরে হাইট বড় হলো। কত চমৎকার, তাই না? আমি এটাকে আবার ডুপ্লিকেট করি। আমরা এবার একটা কাজ করি, এরপরে আমরা ওয়েটটাকে আরও বড় করব, 150 থেকে 200 করে দিব, 200। রিফ্রেশ করি, দেখুন 1 2 এবং 3 এভাবে কাজ করতেছে। কত মজার, তাই না? আবার অ্যানিমেট করি, এবার আমরা হাইটটাকে আরেকটু বড় করে দেই। আমরা হাইটটাকে 200 তো 250 করি, আবার অ্যানিমেট করি, এরপরে ওয়েটটাকে আবার 150-এ নিয়ে আসি। এবার দেখুন কতগুলো অ্যানিমেশন হবে, একটার পর একটা একটার পর একটা। চমৎকারভাবে অ্যানিমেশন কাজ করতেছে। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা আপনি অ্যানিমেট করতে পারেন। আপনি চাইলে এটাকে এখানে আবার ডুপ্লিকেট করে এটাকে লেফট থেকে সরিয়ে দিতে পারেন 150 পিক্সেল, ডুপ্লিকেট করে টপ থেকে সরিয়ে দিতে পারেন 150 পিক্সেল। তাহলে আপনি দেখবেন একটার পর একটা আমাদের ফ্রেমগুলো এইভাবে সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করতেছে। এখন এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যানিমেশনের জন্যই একটা নির্দিষ্ট টাইম বরাদ্দ আছে, মানে প্রত্যেকটা অ্যানিমেশন একটা টাইমেই হচ্ছে। কিন্তু আমরা যদি এমন চাই কোনো অ্যানিমেশন ফাস্ট হবে কোনো অ্যানিমেশন স্লো হবে, আমরা সেটা কিভাবে করব? সেটা করার জন্য খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে কার্লি ব্রেসেস এবং ফার্স্ট ব্র্যাকেট দ্যাট মিনস প্যারেন্থেসিস, এই দুইটার ভেতরে যে স্পেস, এই জায়গাটিতে আমাদের কমা ব্যবহার করে সেখানে আমাদেরকে আমাদের যে স্পিড সেটা ডিফাইন করতে হবে। ধরে নিচ্ছি প্রথমটা স্লো হবে এবং ধরে নিচ্ছি দ্বিতীয়টা ফাস্ট হবে। দ্বিতীয়টা না দিয়ে আমরা তৃতীয়টা দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। এবার রিফ্রেশ করি, এবার দেখুন স্লো স্লো ফাস্ট স্লো। দেখুন আমরা 3 নাম্বারটা ফাস্টে দিয়েছি, সো 3 নাম্বার অ্যানিমেশনটা আবার খেয়াল করুন, 1 2 3। 3 নাম্বারটা কত ফাস্ট হচ্ছে, তাই না? অথবা আমরা যে লেফটের যেটা রয়েছে সেটাতে ফাস্ট দিই, তাহলে হয়তো আপনার বুঝতে আরও সুবিধা হবে। রিফ্রেশ করি, এই যে দেখুন, এই দেখেন লেফটের থেকে রাইটে যাচ্ছে কত দ্রুত। আচ্ছা, এই কাজটা
এই একই কাজ আমরা চাইলে কাস্টম টাইম দিতে পারি, ধরেন 5 সেকেন্ড হবে, এই 3 নাম্বার কাজটা 3 সেকেন্ড টাইম নিয়ে হবে। সিম্পলি 3000 এখানে লিখে দেন, লিখে রিফ্রেশ করেন, এবার অ্যানিমেট করেন। দেখুন এই যে কত স্লোলি হচ্ছে 3 নাম্বারটা, তারপরে বাকিগুলো নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে হচ্ছে। তার মানে দেখুন এখানে প্রত্যেকটা ফ্রেমের কন্ট্রোল আপনার কাছে আছে এবং প্রত্যেকটা ফ্রেম কত সেকেন্ড সময় নিয়ে হবে সেই কন্ট্রোলও আপনার কাছে আছে। সো এবার ট্রাই করুন, যত ইচ্ছা আপনি অ্যানিমেট করার ট্রাই করুন, দেখবেন এই অ্যানিমেশন দিয়ে কত চমৎকার চমৎকার জিনিস এখানে তৈরি করা পসিবল। এবং শুধু তাই না, আপনি চাইলে এখানে এই যে ডিভটা রয়েছে, ডিভের ভেতরে কোনো টেক্সট দিতে পারেন। যেমন আমি এখানে একটা টেক্সট দিই, আইটি বাড়ি। আমি যদি চাই এই টেক্সটটাও এখানে বড় হবে, আমি টেক্সটারও সিএসএস চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? ধরলাম যে আমরা এখানে টপ থেকে 100 ছিল, তো এটা একটু কম দেই, তাহলে এটা বেশি নিচে নেমে যায়। আচ্ছা, ধরে নিলাম আমরা এই টেক্সটের এই যে টেক্সট লিখেছি এটা ফন্ট সাইজ চেঞ্জ করব। সো ফন্ট সাইজ চেঞ্জ আমরা সিএসএসে কীভাবে করি, হাইফেন দিয়ে এইভাবে চেঞ্জ করে দেই না? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। কিন্তু যে কোয়েরিতে আপনি একই সিএসএস প্রপার্টি দিতে পারবেন শুধুমাত্র ক্যামেল কেস ব্যবহার করে, কোনো হাইফেন ছাড়া। যেমন এখানে আমি যদি ফন্ট সাইজ প্রপার্টিটা দিতে চাই, ক্যামেল কেসে কী হবে বলেন তো? ফন্ট সাইজ লেখাটা হবে শুধু এসের প্রথম অক্ষরটা, সাইজের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এই ক্যামেল কেস ব্যবহার করে আমরা এখানে দিতে পারবো। ধরে নিলাম এটা নর্মালি তো 1 EM আছে, তাই না? আমি এটাকে 2 EM দিয়ে দিলাম, যে 2 গুণ হয়ে যাবে ফন্টের সাইজটা অ্যানিমেশনের সাথে সাথে। সেভ করে এবার রিফ্রেশ করে দেখুন কি হবে, হচ্ছে সবার শেষে এটার ফন্ট সাইজটা ডাবল হয়ে যাবে। হলো, এই যে দেখুন ফন্ট সাইজটা ডাবল হয়ে গেল। কত চমৎকারভাবে অ্যানিমেশনগুলো কাজ করতেছে। সো jQuery নিয়ে আসলে মানে অনেক ফান করা যায়, আপনি যেভাবে ইচ্ছা jQueryকে ব্যবহার করতে পারেন। সো আশা করি আপনারা অ্যানিমেশনের এই ধাপগুলো বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করবেন এবং কি কি তৈরি করলেন অ্যানিমেশন দিয়ে সেটা অবশ্যই আমাদেরকে দেখাবেন। নেটে আপলোড করে আমাদেরকে ফাইল দিবেন, আমরা দেখব, বা আমাদেরকে সরাসরি ফাইল দিতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের অগ্রগতিগুলো দেখলেই তো আপনাদের পাশাপাশি যে অন্যান্য স্টুডেন্টরা আছে তারাও ইন্সপায়ার হবে এবং আপনারা এইভাবেই তো শিখতে পারবেন। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।